স্পিডটা দেখবে কিভাবে উঠছে। ও সেই স্পিড উঠছে কিন্তু বাইকে। আজকে খুব সুন্দর আছে, মানে কি বলবো, আকাশের পরিবেশটা তোমরা দেখেছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে কিন্তু আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে যাচ্ছি আমি মাসি বাড়িতে, বার্নিয়াতে। তো চলো মাসি বাড়ির ওদিকে যাই, আবার তোমাদেরকে ওখানকার আশপাশের ভিউ এবং সেখানে কি করতে যাচ্ছি অবশ্যই কিন্তু সেটা দেখার জন্য তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলে এসেছি কিন্তু বার্নিয়া বাজারে, আর আমার মাসি বাড়ি কিন্তু বার্নিয়া একদম বাজারের ওপরেই, তো সামনেই। এখন এখান থেকে এই জায়গাগুলো হচ্ছে বার্নিয়া বাজার শুরু হচ্ছে। আর এই বটগাছটা কিন্তু অনেক পুরনো, আমি ছোটোবেলা থেকেই দেখছি। আর এই পাশে হচ্ছে বার্নিয়া হাই স্কুল, আর তার অপোজিটেই মাসি বাড়ির রাস্তা ঢুকে যাচ্ছে। তো চলো ভেতরে যাই। আর চলে এসেছি মাসি বাড়ির সামনে। ও ভাইয়ের জিজিটা কিন্তু হেভি লাগছে দেখতে। তো চলো আজকে এটাকেও চালানো হবে। এসে কোনো কাজ না করে হাত নাড়লে হয়ে গেল নাকি? হ্যাঁ, সবাই তো কাজ করলো, এরা সবাই কাজ করছে। যে সুজয় এই ভাইটা কত কাজ করছে আজকে সকাল থেকে। বার্থডে বয় কই? বার্থডে বয় ডেকোরেশনটা কিন্তু বেশ ভালোই হয়েছে। তা কি সব কে করলো? সবাই মিলে না? তো বার্থডে বয় কই? ও মনে হয় ঘরে আছে। চলো যাই দেখি। বাবা, বার্থডে বয় তো রেডি হচ্ছে। হ্যালো গাইস, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো এখানে দেখতে পাচ্ছ অনেকে চলে এসছে, আমরাই লেট করে ফেলেছি। আর এই হচ্ছে কিন্তু বার্থডে বয়ের কেকটা কিন্তু খুব সুন্দর। তো কেকটা পছন্দ করেছে কে বলো? বার্থডে বয়কে দেখালো না। আর এটা হচ্ছে বার্থডে বয়। তো এইবার সেলিব্রেট স্টার্ট হবে। এই হ্যাপি বার্থডে বয়। আগুনটা সরা, ফাটা 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 ফাটা। অনেকদিন বাদে কিন্তু ফ্যামিলি সবাই একসাথে, খুব মজা হচ্ছে। আর পুরো মজার ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখার জন্য কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। একটা জিনিস তোমাদেরকে দেখাই, বাঙালির যে কোনো সেলিব্রেশন মানেই কিন্তু খাওয়া দাওয়া। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে কিন্তু এখন সবাই মিলে চলে এসেছি দেখো ছাদে। এত গরম পড়েছে, তো ছাদে একটু শান্তি, মানে যেটাকে বলে শান্তি অনুভব ফিল হচ্ছে। এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখানে প্রচুর ভ্যারাইটি গাছ আছে কিন্তু তোমরা দেখবে। এই গাছটা দেখো, ব্যাপক না গাছটা। তো এখানে এরকম আরও ভ্যারাইটি গাছ রয়েছে, সেই গাছগুলো তোমাদেরকে দেখায়। একটা অ্যাডেনিয়াম গাছ আছে এখানে, গাছটা অন্তত 4 থেকে 5 বছর পুরনো তো হবেই। গাছটা দেখেছো, 5-7 বছর পুরনো তো হওয়া উচিত অবশ্যই। গাছটার যা সুন্দর এর রুট এসছে। একটা ঝাউ গাছ, এটাকে কি গাছ নাম বলে আমি সঠিক জানি না। গাছটা কি সুন্দর পরিমাণে হয়েছে দেখেছো। তো এরকম প্রচুর ভ্যারাইটি গাছ কিন্তু এই ছাদে আছে। তো এখানে আসলে একটা আলাদা ফিলিংস অনুভূতি হয়। এত সুন্দর, এত পরিমাণে গাছ আছে এখানে। আর এখানে কিন্তু অনেক ফলের গাছও আছে, তোমরা দেখবে গাছগুলো। এখানে একটা গাছে দেখো কি সুন্দর করমচা ধরেছে। আর দেখো বিলেতি আমড়া গাছও কিন্তু আছে এখানে। সাথে এই একটা ঝাউ গাছ হয়েছে, এই গাছটা দেখেছো কি সুন্দর হয়েছে। আর এখান থেকে একটু দূরেই, খুব বেশি দূরে নয়, সেখানে কিন্তু একটা খুব সুন্দর মানে জায়গা আছে। মানে ওই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা। আমি কিন্তু আসলেই সেই জায়গাটাতে ভিজিট অবশ্যই করি। তো তোমাদেরকেও অবশ্যই সেই জায়গাটা দেখাবো। তো তার জন্য কিন্তু ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন কিন্তু বিকাল হয়ে গেছে, আর আমরা সবাই রেডি হয়ে কিন্তু বাড়ির সামনে চলে এসেছি। এখন যাব খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে। তো সেই জায়গাটা দেখতে হলে কিন্তু ভিডিওটা তোমাদের কন্টিনিউ দেখতে হবে। তো চলো বেরোই রাস্তায়, আর তোমাদের সাথে সেখানে গিয়ে দেখা হচ্ছে। আজকে কিন্তু অনেক কজন ঘুরতে বেরোচ্ছে, আর ভাইয়ের জিজিটা কিন্তু আজকে অবশ্যই চালাবো, আর তোমাদেরকে এর এক্সপিরিয়েন্স আমরা দেখাবো। তো চলো এখন বেরোই।
আর আকাশে কিন্তু মেঘ করেছে। পানিয়া একদম প্রপার বাজার। তো আর এইখানে প্রচুর ভিড় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আর আজকে আকাশে মেঘটা দেখেছো, ভয়ও লাগছে যদি বৃষ্টি চলে আসে আচমকা। আবার তো কি আছে, বৃষ্টি আসলে কোথাও দাঁড়ানো যাবে। তো চলো সেই সুন্দর প্লেস আর জায়গাটাতে আমরা যাই। বাহ, বানিয়া লেখাটা তো খুব সুন্দর। তো চলো আমরা বেরোই। তো বৃষ্টি মনে হচ্ছে চলে আসবে। তো দেখা যাক যদি বৃষ্টি না আসে গন্তব্যস্থলে পৌঁছাতে পারি কিনা। আর জিটি নিয়ে তো ভাই খুব ভাগাচ্ছে। আর এদিকে রাস্তার প্রাকৃতিক পরিবেশ সত্যিই কিন্তু খুব সুন্দর। আর তোমরা দেখেছো যে বৃষ্টি আসার আগ মুহূর্তে কিন্তু পরিবেশের ওয়েদারটা হেভি। তো চলো সামনে সেইখানে যাই। জিটিটা কিন্তু দেখতে হেভি লাগছে। তো আজকে এটাও চালাবো, এক্সপিরিয়েন্স করব, তোমাদেরকে দেখাবো। তো চলো। আর সামনে তোমরা ভিউটা দেখেছো, হেভি লাগছে কিন্তু দেখতে। আর গ্রামের রাস্তায় কিন্তু সবসময় সাবধানে গাড়ি চালাবে, কেন এখান থেকে কে কখন কোন দিক থেকে চলে আসবে বোঝা খুবই মুশকিল। আর মেঘ, মানে কি বলবো, মেঘ করেছে, ওয়েদারটা এত সুন্দর লাগছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ক্যামেরায় কতটা তোমরা দেখতে পাচ্ছ। তো কথা না বাড়িয়ে চলো সোজা আমরা যেখানে যাচ্ছি সেখানে আগে পৌঁছাই। বৃষ্টি কিন্তু জোর শুরু হয়ে গেল, কোথায় দাঁড়ানোর জায়গা নেই। দোকান আছে, তো এখানে এসে বৃষ্টিতে আমরা দাঁড়িয়েছিলাম। তো এখানে বরুণ ভাই বলছে যে চাটা নাকি খুব সুন্দর করে। তো চলো এখানে চা ফা খাই, তারপর তোমাদেরকে দেখাই। ঠিক আছে, তো সবাই এখানে চা তো খেলা, তো এখানকার চায়ের রিভিউটা তোমরা একটু আমার দাও। চা এখন শেষ হয়ে গেছে, তো আমি রিভিউ দিতে পারছি না। পারছো না, তাহলে তুমি বল, দাও দাদা ভাই। ভালো এখানে অবশ্যই খুব ভালো। কতটা ভালো লেগেছে? আমার থেকে দাদা ভালো, চা এক্সপ্রেস আমার দাদা। না না, আমি চা অতটা খাই না। তার কে বলতে পারবে এখানে চা স্বাদ? তুমি বলো কেমন লাগলো চাটা? দারুণ টেস্টি। জলপাইগুড়ি থেকে এসছে, নিউ জলপাইগুড়ি। হ্যাঁ, এখানে চা। বাহ। ভালো এখানকার চা। আর তোমরা এখানকার আশপাশের ভিউটা দেখবে, আকাশটা কিন্তু আজকে খুব সুন্দর আছে। মানে কি বলবো, আকাশের পরিবেশটা তোমরা দেখেছো, হেভি লাগছে কিন্তু আকাশের ভিউটা। আর এখান থেকে আশপাশটা তোমরা একবার দেখো, খুব সুন্দর ভিউ। আর এখানে চায়ের দোকানের লোকেশনটা কিন্তু হেভিতে, মানে হেভি জায়গা। এদিকে রাস্তা থেকে নেমে আসলেই, নেমে গিয়ে কিন্তু চায়ের দোকানটা পড়ছে। চায়ের দোকানটা কিন্তু খুব সুন্দর একটা লোকেশন। আর এখন আমার সামনে আছে কিন্তু কন্টিনেন্টাল জিটি। তো বাইকটা নাকি খুব সুন্দর শুনেছি। তো চলো বাইকটা চালিয়ে এক্সপিরিয়েন্স করে দেখাই। আর এক্সস্ট সাউন্ডটা তোমরা একটু শুনবে বাইকের। ও, তো চলো বাইকটা একটু চালিয়ে দেখি। ও, পিক আপ কিন্তু সেই। এই সমস্ত বাইক কিন্তু সেরা মস্তি চালিয়ে। ও, স্পিড উঠছে গুরু, মানে তোমাদেরকে আমি স্পিড ধরলে উঠে যাচ্ছে, এত স্পিড গাড়িতে। মানে কি বলবো, যেমন কন্ট্রোলিং আর ব্রেকিংটাও যথেষ্ট ভালো। আর গাড়িটা কিন্তু সত্যি হেভি করেছে। কন্টিনেন্টাল জিটি হেভি বাইক, তোমরা স্পিডটা দেখবে কিভাবে উঠছে। ও, সেই স্পিড উঠছে কিন্তু বাইকে, মানে কি বলবো, মাখন মাখন, একদম মাখন বাইক যেটাকে বলে। ও, বাইকটা তোমরা জাস্ট একবার একটু দেখো, এত সুন্দর করেছে বাইকটা। মানে কি বলবো, আমি ফিদা হয়ে গেলাম বাইকটা চালিয়ে। আর তোমরা এক্সস্ট সাউন্ডটা একটু শুনবে, সেরা সাউন্ড কিন্তু, এক্সস্ট সাউন্ডটাও সেরা। আর বাইকটা চালিয়ে কিন্তু আমার খুব ভালো লাগলো, এক্সপিরিয়েন্স হলো। তো চলো ব্যাকের দিকে যাই আর গাড়িটার আর একটু রিভিউ তোমাদেরকে দেই। মানে কি বলবো, মোড়া দিলে স্পিড উঠছে, মোড়া দিলে স্পিড। ও, মানে মাখন চুমু স্পিড। ও, সেরা সেরা সেরা। মানে কি বলবো, আমি এতদিনে যত বাইক চালিয়েছি তার মধ্যে কিন্তু সেরা এক্সপিরিয়েন্স করছি আমি এই বাইকটাতে। ও, স্পিড সেরা, স্পিড সেরা। আমার তো হেভি লাগলো বাইকটা, কি বলবো। নেক্সট এইটা নিয়ে একটু হাইওয়ে যেতে হবে। তো বাইকটা কিন্তু চালিয়ে এক্সপিরিয়েন্স আমার হেভি লাগলো। তো কি বলবো, তো চলো এখন বেরোই।
আর সমস্ত ভাই বোন মানে মিলে একসাথে ঘুরতে বেরোনোর মজাটা কিন্তু আলাদা রকমের এক্সপিরিয়েন্স, মানে কি বলবো, এই মজার কোনো তুলনা হবে না। আর অনেক দিন বাদে কিন্তু আমরা সমস্ত ভাই বোনরা কিন্তু একসাথে এরকম ঘুরতে বেরোলাম। আর তোমরা আশপাশের প্রাকৃতিক ভিউটা দেখেছো, সূর্য মানে ডোবা ডোবা অবস্থায়, আর এত সুন্দর লাগছে এখানকার চারিদিকের ভিউটা, হেভি না? আর এখানকার রাস্তাঘাটগুলোও কিন্তু আমার খুব সুন্দর লাগছে। আর এদিকে আগেও এসেছি, কিন্তু আজকে মনে হচ্ছে বৃষ্টির পরে আরও বেশি সুন্দর লাগছে এখানকার রাস্তাঘাটগুলো। তো সামনে আরেকটা সুন্দর জায়গা আছে, সেখানটায় যাই, তোমাদেরকে দেখাই সেখানকার ভিউটা কীরকম লাগছে। তো ভিডিওটা তোমরা কেমন এনজয় করছো সেটা আমাকে বলো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু পেজটাকে অবশ্যই ফলো করো, আর যারা ইউটিউবে দেখছো তারা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। সামনে দুর্বল সেতু নামে একটা সেতু আছে, তো চলো যাই। সেতুটার নাম দুর্বল কেন আমিও জানি না, চলো সেতুটা গিয়ে দেখি আদৌ দুর্বল কিনা। তো আমার তো মনে হয় সেতু দুর্বল হলে এতদিন থাকার কথাই না, তো চলো গিয়ে দেখি সেতুটা কি সত্যিই দুর্বল সেতু। এরকম ফাঁকার মধ্যে একটা কি সুন্দর দোকান দেখেছো। এই সেতুটার এইখানে একটা সেতু আছে, সেতুটার নাম নাকি দুর্বল সেতু, কিন্তু সেতুটা তো দেখে কোনো মতেই মনে হচ্ছে না এটা দুর্বল। ও, এই হচ্ছে সেই দুর্বল সেতু, কিন্তু এর তো দুর্বলের কোনো বংশ নেই। একে কেন দুর্বল বলা হয় সেটা আমিও সঠিক জানি না। আর এইখানে এসে এই রাস্তাটা কিন্তু খুব ভালো লাগলো, যার জন্য আমি ঢুকলাম এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঘোড়া ঘোড়া গাড়ি ঘোড়া, আমি এখান থেকে ঘুরবো। তো তোমরা রাস্তার ভিউটা দেখো, চারিদিকে কী সুন্দর, দুদিকে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। রাস্তাটা সত্যিই কিন্তু খুব সুন্দর রাস্তা, আর এখন অনেকটা ভেঙে গেছে, আগে কিন্তু খুব ভালো ছিল রাস্তাটা। তো এই রকম ভিউ, এরকম প্রাকৃতিক পরিবেশের রাস্তা কিন্তু এখন আর কোথাও দেখা যায় না। তো আমার এই ধরনের রাস্তাঘাট খুব ভালো লাগে। তো চলো, আর সামনে বেশি যাব না, সবাই ব্যাক করে গেছে, আমরা এখান থেকে ঘুরি। পরন্ত বিকালে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, বৃষ্টি হয়ে গিয়ে বৃষ্টির পরে রাস্তাঘাট কিন্তু একটা আলাদা লেভেলের সৌন্দর্য লাগছে। সূর্যটা প্রায় কিন্তু ডুবছে, তো ভিউটা কিন্তু খুব সুন্দর। আমার তো খুব সুন্দর লাগছে আজকে বিকালের প্রাকৃতিক পরিবেশটা। তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি। আর সূর্যটা কিন্তু প্রায় ডুবে যাওয়ার মুখে। আমরা যখন বার্নিয়াতে আসি সবসময় এই দাদার দোকানে আসি, চা খাই। দাদার দোকানের চাটা এত টেস্টি বানায়। তো কী আর করবো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে কমেন্ট করে বলো যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো আর কি করব, এখানে একটু সবাই মিলে আড্ডা মারি, বসি, সময় কাটাই, তারপরে বাড়ির দিকে বেরোবো। তোমাদের সাথে দেখা হবে কিন্তু নেক্সট আরেকটা ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বাড়িতে থেকো।